নমস্কার। আয়ুষ্মান কার্ড অনেকে তো ডাউনলোড করে ফেলেছেন, কিন্তু সমস্যা হচ্ছে প্রিন্ট আউট করতে গিয়ে। বিশেষ করে সাইবার ক্যাফে ওনার যারা আছেন তারা যখন এটাকে প্রিন্ট আউট করতে যাচ্ছেন বা প্রিন্ট আউট করে যখন ল্যামিনেশন করতে যাচ্ছেন, এটার সাইজটা কিন্তু ঠিকঠাক আসছে না। কারণ এই কার্ডটা একটু চ্যাপ্টা গোছের। নরমালি যে পিভিসি কার্ড হয়ে থাকে, মানে যারা পিভিসি কার্ড প্রিন্ট করেন বলুন, অথবা যারা নরমালি ল্যামিনেশন করেন আর কি, মানে প্রথমে ফটো পেপারে প্রিন্ট করে তারপর ল্যামিনেশন করেন, দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কার্ডের সাইজ, বা এই সাইজেই আপনারা হয়তো জিনিসটাকে প্রিন্ট করেন তারপর ল্যামিনেশন করেন। এবার যখনই আয়ুষ্মান কার্ডটাকে আপনারা এই ডিজাইনের মধ্যে ফেলবেন বা এই শেপের মধ্যে ফেলবেন, তখন আয়ুষ্মান কার্ডটা যখন এই শেপে চলে আসবে তখন কিন্তু এরকম শেপটা আসবে, মানে ওপরের দিকে কিছুটা সাদা অংশ রয়ে যাবে, নিচের দিকে কিছুটা সাদা অংশ রয়ে যাবে, যার ফলে দেখতে খুব বাজে লাগবে। এবার আপনার কাজ কি, এই টোটাল কার্ডটাকে এই ফিট করে দেওয়া, এই একদম ওপরের বর্ডারের সাথে নিচের বর্ডারে, তাহলে কিন্তু জিনিসটা একদম ফুল হবে, মানে দেখতে সুন্দর লাগবে আর কি। কারণ দেখতেই পাচ্ছেন জিনিসটা একটু চ্যাপটা পাড়া দেখতে লাগছে। আজকের ভিডিওতে আপনারা ফটোশপে এই কাজটা কি করে করবেন সেটা দেখে নেব। এটা দেখার আগে আপনাদের আগে জানতে হবে অ্যাকচুয়ালি যে পিভিসি কার্ডের সাইজ হয়, মানে পিভিসি কার্ডই বলুন অথবা যারা ল্যামিনেশন করেন বলুন ফটো পেপারে প্রিন্ট করে, সেটার মাপ কত হয়। 85.60 mm ইন্টু 53.98 mm। এটা ইঞ্চিতেও দেওয়া আছে। ইঞ্চিতে হলে কত হচ্ছে 3.37, 2.12, 12 বলাটা ভুল, 3.37 ইন্টু 2.12, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এবার আপনাকে কি করতে হবে, এই সাইজটাই আনতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা ফিট হয়ে যাবে। মনে রাখার জন্য আমরা জিনিসটাকে 3.37, 2.12 এই হিসাবে ক্যালকুলেট করে নিচ্ছি। এবার আমরা ওপেন করে নিয়েছি ফটোশপ। এই ফটোশপে কিন্তু আমরা এই পিডিএফটাকে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি। এখানেও দেখতে পাচ্ছেন জিনিসটা চ্যাপ্টা আকারে আসছে। এবার এখানে একদম একটা ছোট্ট কাজ করব, যার ফলে সরাসরি এই সাইজটা চলে আসবে। ছবি যদি আপনাদের ফটোশপে একদম এরকম ভাবে খোলে, তাহলে এখানে সাইজটিকে আগে একটু ছোট করে নেবেন। দেখুন এখানে ছোট আকারে চলে এসছে। এবার এখানে আপনাকে সাইজটা পুট করতে হবে 3.37, 2.12, এটা মাথায় রাখবেন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে পিভিসি কার্ড হয় তার সাইজ। এবার এই যে বারটা দেখতে পাচ্ছেন, বারের ওপর আপনাকে রাইট ক্লিক করতে হবে, তারপর ইমেজ সাইজ এই অপশানে ক্লিক করবেন। এখানে বাই ডিফল্ট সেন্টিমিটারে আছে, এটাকে আমি চেঞ্জ করে নেবো ইঞ্চিতে। এটাও দেখুন ইঞ্চিতে চেঞ্জ হয়ে গেল। কত করতে হবে 3.37, তারপর করতে হবে 2.12, রেজুলেশন 300ই রাখবেন। 3.37, 2.12, রেজুলেশন 300, তারপর এটাকে ওকে করে দেবেন। এখানে দেখুন একদম কিন্তু সঠিক শেপে চলে এলো। নর্মালি কি হচ্ছিল, যদি আপনার মাপ হচ্ছে এইটা, এবার এই মাপের মধ্যে যদি আপনি এই পিভিসি কার্ডটাকে বা এই আয়ুষ্মান কার্ডের পিডিএফ টেনে বসাতেন, তাহলে দেখুন এরকম চ্যাপটা পাড়া হয়ে থাকতো, পুরোটা কিন্তু ফিট হতো না। আমার দরকার এই পুরোটা ফিট করা। এই ফিটটা করতে গেলে আপনাকে ওই মাপটাই দিতে হবে। আপনারা একটা এরকম রেডি করে রেখে এর মধ্যে অন্যান্য জিনিস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে কোণগুলোকে ধরে এইভাবেও ছোট বড় করতে পারেন, তাহলেও যেমন আপনার কাজ হবে। ঠিক একই রকমভাবে আপনারা এই যে ডকুমেন্টসটা দেখছেন এর ওপরে রাইট ক্লিক করে, এখানে অনেকগুলো অপশন আছে। সেকেন্ড অপশন হচ্ছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে কত লিখতে হবে, এটাকে সবার আগে আপনাকে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে করে নিতে হবে। আপনাদের বাই ডিফল্ট ইঞ্চি আসতেও পারে, অথবা বাই ডিফল্ট এমএমও আসতে পারে। ঠিক আছে, এটাকে আপনাকে ইঞ্চিতে করে নিতে হবে। এখানে কত করবেন 3.37, তারপর হাইট করবেন 2.12, রেজুলেশন 300ই থাকবে, তারপর এটাকে ওকে করে দেবেন। এখানে দেখুন একদম সুন্দর পারফেক্ট সাইজ হয়ে গেল। এরপর যখন আপনারা এটাকে প্রিন্ট করবেন, আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি, 4/6 পেজ নিয়ে নিচ্ছি, যেটাতে আপনারা নর্মালি প্রিন্ট করেন, অনেকে A4-এও করেন। আমি আপাতত এটা 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, 1 মিনিট, এটা 4, তারপর এটাকে আমি করে দিচ্ছি 6, রেজুলেশন এটাকে করে দিচ্ছি 300 হচ্ছে ডিফল্ট রেজুলেশন। 4/6 পেজে আমি এটা সেট করে দেখাচ্ছি। এটা দেখুন 4/6 পেজ হয়ে গেল। আমি এই ফ্রন্ট সাইডটাকে ওপরে এনে রাখছি এবং ব্যাক সাইডটাকে পেছনে এনে রাখছি। ব্যাক সাইডটায় আমি একটা হালকা বর্ডার দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা মাপটা বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন এই যে বর্ডার চলে এলো। এবার যখন এটাকে আপনারা প্রিন্ট করবেন, তখন কিন্তু একদম খুব সুন্দর আকারে প্রিন্ট হবে। এই যে চ্যাপটা হয়ে আসছিল, আগে কিরকম সাইজটা ছিল, আগে সাইজটা ছিল এরকম, আমরা করলাম এটাকে এই সাইজ, যার ফলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো হবে, মানি ব্যাগে ঢোকাতেও সুবিধা হবে, পিভিসি আকারে প্রিন্ট করলেও সুবিধা হবে, এবং যারা ফটোতে প্রিন্ট করে তারপর জিনিসটাকে ল্যামিনেশন করে দেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুবিধা হবে। আশা করি এই প্রসেসটা আপনারা বুঝতে পারলেন। এছাড়া আরও অনেক প্রসেস আছে, সবথেকে বেটার প্রসেস হচ্ছে এটা। আর যদি এই সাইজগুলো বারবার মাথায় রাখতে অসুবিধা হয়, তাহলে যে কোনো একটা এরকম সাইজ, মানে যে কোনো একটা কাট করে ব্ল্যাঙ্ক করে সেটাকে সেভ করে রাখবেন। তারপর আপনাকে সেই পেজটাকে বারবার আনতে হবে, এবং বারবার এনে নতুন যে পেজগুলো আনছেন সেটাকে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ফেলবেন। তারপর এই পেজের অনুযায়ী করে সাইজ করে নেবেন। ধরুন এরকম চ্যাপটা পাড়া এলো, আপনাকে এটা নতুন করে সাইজ করে নিতে হবে। তাহলেও কিন্তু আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। অত কিন্তু জটিলতার ব্যাপার নয়। এছাড়াও আরও অনেক অপশন আছে, তাই সবথেকে বেটার এবং সহজ অপশন যেটা, বা আমি যেটা ইউজ করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি জিনিসটা অনেকেই জানতেন, বা অনেকেরই কাজ করতে অসুবিধা হচ্ছিল তারা বুঝতে পারবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।